আমি আজকে চলে এসেছি আপনাদের জন্য খুবই সহজ আর খুবই একটা মজাদার রেসিপি নিয়ে সেমাই রান্না। তো আপনারা সঙ্গেই থাকবেন, স্কিপ করবেন না। আশা করি অনেক ভালো লাগবে। আর খুবই সহজভাবে এই রেসিপিটা আপনারা ফলো করলে বাসায় বানিয়ে বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন, মেহমানকেও খাওয়াতে পারবেন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিয়েছি। তো আমি এখানে তেল দিয়েছি, আপনারা চাইলে ঘিও দিতে পারবেন। আমার এই টিপসগুলো যদি আপনারা খুবই সহজভাবে বাসায় তাড়াতাড়ি এই ঝুরা সেমাইটা আপনারা বানিয়ে খেতে পারবেন। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে সেমাইগুলোকে তো ভেজে নিয়েছি, নিয়ে এখন এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। আর এখানে আমি এই তো পরিমাণ মতো নারিকেল দিয়েছি। নারিকেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। নারিকেলটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে এই সেমাইটা অনেক ভালো লাগে। তো আমি তো এখানে 250 গ্রাম দুধকে একেবারে ঝাল করে ঘন করে পরিমাণে একেবারে অল্প একটু করে নিয়েছি, কারণ এখানে লিকুইড দুধটা কিন্তু একেবারেই কম দিতে হবে, তা না হলে কিন্তু একেবারে নরম হয়ে যাবে যদি একটু বেশি পরিমাণে দেয়া হয়। আমি শুধু এই পরিমাণে দিয়েছি যাতে সেমাইটা একটু নরম থাকে, কারণ এই সেমাইটা তো এমনি অনেক শক্ত থাকে, ভাজলে তো আরও শক্ত হয়ে যায়। তো সেই জন্য কিন্তু পরিমাণ মতো আমি 1/2 কাপ পরিমাণ করেছি। 250 গ্রাম দুধকে করে এখানে দিয়ে ভালো করে চিনি নারকেল সব কিছু মিক্স করে ভালো করে ভেজে নিতেছি। আর আপনারা চাইলে একটু লবণও দিতে পারেন। তো আমি এখানে 1 চিমটি পরিমাণে লবণ দিয়েছিলাম, আর এখানে আমি বাদাম দিয়েছি আর কিশমিশ দিয়েছি। দিয়ে এখন সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আর চিনিটা গলা পর্যন্ত কিন্তু আপনাদের ভাজতে হবে। লো হিটে ভাজতে হবে, হাই হিটে ভাজলে চিনিটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই জন্য একটু লো হিটে সুন্দর করে সময় নিয়ে ভাজবেন, তাহলে কিন্তু খেতে অনেক মজা হবে। এই সেমাইটা কিন্তু ছোট বড় সবাই অনেক পছন্দ করে, খেতে কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত হয়। আর ঈদের আইটেমে যদি এমন একটা সেমাই থাকে তাহলে কিন্তু আপনার পুরো ঈদটাই জমে যাবে। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আমার পরিবারের সবাই তো এই সেমাইটা অনেক পছন্দ করে। তো এই তো আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়া না করলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য এখানে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি, আমার পরিমাণ মতো আমি দিয়েছি এখানে 1/2 কাপের চেয়েও বেশি আমি গুঁড়ো দুধটা দিয়েছি। এর চেয়ে বেশি আপনার দেয়া যাবে না, কারণ আমি এখানে 1 প্যাকেটের চেয়েও একটু কম নিয়েছিলাম সেমাই, সেই অনুযায়ী কিন্তু এখানে আমি গুঁড়ো দুধটা দিতে হবে। দিয়ে এখন আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতেছি। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে অবশ্যই। মাশাআল্লাহ, এই সেমাইটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে। তা আমি কিন্তু চুলা থেকে নামিয়ে তো প্লেটে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। সেমাইটা কালারটা যতটা সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজা হয়েছিল। আপনারা হাতে যদি 10 মিনিট, আমি 10 মিনিট বলেছি, 10 মিনিটও সময় লাগে না এই সেমাইটা রান্না করতে। খুবই অল্প সময়ে এরকম দুর্দান্ত মজাদার একটি সেমাই আপনারা বাসায় এই ঈদে বানিয়ে নিতে পারেন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো এই তো দেখুন আমি কিন্তু পুরোটাই প্লেটে নিয়ে নিয়েছি। কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে।
যে কেউ কিন্তু এটা খেলে আপনার প্রাণ হয়ে যাবে। এই সেমাইটা কিন্তু এতটাই মজা হয় যে সব কিছু ফেলে এটাই খেতে চাবে সবাই, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। এটা কিন্তু একসাথে চাইলে আপনারা একসাথে অনেকগুলো বানিয়েও বাসায় সংরক্ষণ করতে পারবেন, কারণ এটা তো শুকনা, অনেক দিনই আপনি নর্মাল ফ্রিজেও রাখতে পারবেন, এমনিতেও রাখতে পারবেন, কিন্তু নর্মাল ফ্রিজে রাখলেই ভালো হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পেতে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।